যেমন মদ জীবনে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমন মদ জীবনের পক্ষেও ক্ষতিকারক। দেখুন সারা জীবন কি তুমি 20 টাকা আছে ভাই, বিশ্বাস করে খাওয়া আজকের। এই অবধি তোর কাছে আমি 29,050 টাকা 50 টাকা কত পয়সা ওই বাদ দে, পয়সাটা বাদ দে, তুই আমার ওই টাকাটা কবে দিয়ে দাও? পরে ভাই দিয়ে দিও ভাই। না তুই আমার টাকা দে। না না আমি কি হয়েছে? আমি প্রতিদিন একই ভুল করবো না। তুই আমার টাকা দে, একবার খাবি তো কি হয়েছে? আমার টাকা দে, কি আছে মানে একবার আমার টাকা খাবি দে। তো। দেখ ভাই ভালো ভালো বলছি, টাকা দিবি না লোক ডাকবো? ভালো করে তো মদ খাওয়াবে। টাকা দিবি না লোক ডাকবো? মদ খাওয়াবে কি হয়েছে? এক্ষুনি 10টা লোক ডাকবো তো। 20 টাকা আছে, তুই দিবি, হয়ে যাবে। আমি তোর সাথে খাবো না। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর ভাই, তুই 5টা দিন টাইম না, আমি তো টাকা দিয়ে আমার দেবো। টাকা দে, 5টা দিন টাইম করে আমি তো টাকা দিয়ে দেবো ভাই, বিশ্বাস কর। টাকা দে। ওই ওখানে একটা মনে হচ্ছে কি একটা গন্ডগোল হচ্ছে, তাড়াতাড়ি চলো। ভাই 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 টাকাটা দে ভাই, আমি অনেকক্ষণ ধরে ভাই, তোর ভাই, ভাই ভাই, আমরা- নোট করো না, তুই 5টা দিন নোট করতে পারছিস না মারা। আরে ভাই কি হয়েছে, কি হয়েছে? তুই কে লেওড়া? আরে আমি হচ্ছে একটা রিপোর্টার আছি। আরে ভাই রিপোর্টার, কে? ও আমার ক্যামেরাম্যান। ভাই, তোরা- আরে তুই আরে কি আমার আরে টাকা আরে দিবি? ভাই আমার থামো থামো থামো, একটা কথা শুনুন। আপনাদের মধ্যে এই গন্ডগোলটা কিসের জন্য? ওর কাছে আমি টাকার জন্য আমি কতদিন ছুটছি তুমি কি জানো? কিসের টাকা ভাই, কিসের টাকা? এতদিন মদ খাচ্ছে, 20 টাকার বেশি দেয় না। এক সেকেন্ড হ্যাঁ স্যার বলুন বলুন। ওকে আমি আগের মাসের 29 তারিখে মদ খাইয়েছিলাম, ও ভুলে গেছে, হয়তো ভুলে গেছে সেটা। একবার মদ খাইয়েছে, আর এই ওর আজকের বয়স হচ্ছে 23 বছর। এই 23 বছর ছোটবেলা থেকে লালন পালন করে আমি বড় করছি। এ কি ভাই, আমরা ও মদ খাইয়ে না, এটা একটা মারাত্মক ঘটনা, তুই দেখবি? এটা একটা মারাত্মক ঘটনা। আরে আরে ভাই তুই দেখ। কি হচ্ছে? তুই দেখ। কি হচ্ছে এটা? দেখবি? আরে আরে কত টাকা কে কার কাছে পাচ্ছে ভাই, কত টাকা কে কার কাছে পাচ্ছে? তুমি এখন চুপ করো। আরে ভাই দাঁড়াও না একটু। আরে আরে গন্ডগোলটা থামাও। একটা কথা বলছি তো, ও আমার কাছে সেদিন যে মদ খেলো, তার আগের বছর 2005 সালে একজন বলো ও আমি ওকে মদ খেয়েছেন 2005 সালে 25 তারিখে। ও আমি ওকে পুরো গোটা একটা বাংলার বোতল খেয়ে গেছি। ভুলে গেছে তুই বাংলার মতো? আমি যে সুইজারল্যান্ড থেকে বাংলা ইংলিশ ছেলে মদ বাংলা খাইয়েছি। বোতল খেয়েছে, খেয়ে কি সবকিছু ভুলে গেছে? ইংলিশ এটাই ধরে নেবো। টাকা দে, ইংলিশ আমরা খাই না ভাই। টাকা দে, টাকা আমি জানি। ইংলিশ টাকা আমরা দে। খাই তুই না। আমার টাকা দে। কিসের টাকা পাবি? আরে কিসের টাকা পাবি? কিসের টাকা পাবি? আরে আরে আমার টাকা দে, আমি জানি না। তুই আরে ভাই, ভাই বিশ্বাস কর ভাই, টাকা দে। তুই বিশ্বাস কর ভাই আমাকে। আরে ভাই এইভাবে গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন না আপনারা কেন? আরে এটা কি হচ্ছে? টাকা দে, মত কর চুপ। আরে ভাই এটা কি হচ্ছে এটা? আরে থামুন ভাই, থামুন, আমরা থামুন। আরে থামুন। এই তুই বন্ধু মদ খেতে খেতে মারপিট করতে করতে এখন মুততে গেছে, আবার কি হয় পরে দেখা যাক। কাঁধ ধরাধরি করে মুতছে। দিবি ভাই? বিশ্বাস কর 20 টাকাই পড়ে আছে আমার কাছে। আরে তুই ভাই, বিশ্বাস কর আরে ভাই কোথায় কি টাকা দিবি? তুই দেখবি 20 টাকা নিয়ে তুই দেখবি? আপনারা দেখতে পাচ্ছেন দুই মদখোরের মধ্যে বন্ধুর মধ্যে মারপিট হচ্ছে। আরে দেখুন মদ খেতে দুই মাতালের মধ্যে কি সমস্যা বেঁধে গেল। আপনারা দেখছেন দুই বন্ধুর মধ্যে, দুই মাতাল মদখোরের বন্ধুর মধ্যে মারপিট হতে কি হয়ে গেল। যেমন মদ জীবনে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমন মদ জীবনের পক্ষেও ক্ষতিকারক। দেখুন এক বন্ধু এখানে মেরে অজ্ঞান করে ছুঁয়ে চলে গেল। এখন কি হয়েছে পরে দেখা যাবে, দেখি ডাক্তার আসুক।